হ্যালো ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমি LQ-2190 ডট ম্যাট্রিক্স প্রিন্টারের কীভাবে নো পাওয়ার পরিমাপ করতে হয়, যে আপনাদের প্রিন্টারটি নো পাওয়ার হয়ে গেছে সেটা কী কারণে হয়ে গেছে এবং কোন স্পেয়ার পার্টসটি আপনারা পরিবর্তন করলে নো পাওয়ার সমস্যার সমাধান করতে পারবেন সেটা খুব সহজেই বুঝতে পারবেন। তো এই ভিডিওটিতে আমি আপনাদের ফাইন্ড আউট করা দেখাবো যে আপনার প্রিন্টারের সুইচের সমস্যা কিংবা পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা অথবা মাদারবোর্ডের যে কোন স্পেয়ার পার্টসটি আপনাদের নষ্ট হয়ে গেলে আপনার প্রিন্টারটি আপনারা ফাইন্ড আউট করে সেটা লাগিয়ে নো পাওয়ার সমস্যা সমাধান করতে পারবেন। তো সুতরাং ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখলে আশা করি আপনারা খুব সহজেই সেটা বুঝতে পারবেন কিভাবে নো পাওয়ার ফাইন্ড আউট করতে হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। তো ভিউয়ার্স দেখেন, আমি প্রিন্টারটি ঢাকনা খুলে ফেললাম। খোলার পরে যেহেতু আমার প্রিন্টারটি নো পাওয়ার, তো প্রথম কাজ হচ্ছে আমার এই পাওয়ার সুইচটা চেক করে দেখতে হবে যে কী কারণে নো পাওয়ার। এই সুইচটা প্রবলেম হলেও কিন্তু আপনার নো পাওয়ার হবে। এছাড়াও এই পাওয়ার সাপ্লাইয়ের কারণে নো পাওয়ার হয়, মাদারবোর্ডের কোথাও সমস্যা হলে সেটার জন্য নো পাওয়ার হয়। তো আমি আগে সুইচটা চেক করে দেখব। তো আমার প্রিন্টারটিতে যেহেতু এসি ভোল্টেজ সরবরাহ হয়, তো আমার প্রিন্টারের ইনপুটে এসি ভোল্টেজ সরবরাহ হবে এবং সেই সুইচটার মাধ্যমে পাওয়ার সাপ্লাইতে যাবে। তো আমার এখানে প্রিন্টারটিতে এসি মোডে দেখেন অল্টারনেটিং মোডে রাখলাম। রাখার পরে দেখেন আমি কিন্তু এসি সরবরাহ দিছি। এখন দেখেন এই লাইনটি আমার, এই ফেস লাইনটি আমার এই সুইচে গেছে আর এই নিউট্রালটি গেছে সরাসরি মাদারবোর্ডের সাথে। তো আমার এখানকার ইনপুটের দেখেন এখানে আমার অফ আছে, এখানে অফ আছে, তার মানে এই লাইনটি আমার সুইচে গেছে, এই লাইনটি সুইচে গেছে আর এটি হচ্ছে আপনার নিউট্রাল। তো আমার সুইচের একটি অংশ দেখেন যে লাইনটি সুইচে গেছে সেটার সাথে আমি নিউট্রালের অংশ ধরলাম। আমার ভোল্টেজটা দেখেন দর্শক 225 ভোল্ট, এখানে 225 ভোল্ট। আমরা জানি যে বাসাবাড়ির সরবরাহ লাইনের ভোল্টেজ 220 থেকে 230-এর মধ্যে হয়। তো ভোল্টেজ সবসময় কনস্ট্যান্ট হবে না, একটু কম বেশি হবে। আমি আবারও মাপতেছি, দেখেন আমি এখানে লাইনটা নিলাম, তার মানে আমার সাপ্লাই লাইনের পোর্টটি ঠিক আছে, 225 ভোল্ট দেখায়। এখন আমার সুইচটি অন করতে হবে। দেখেন আমার সুইচটি অন করতে হবে, আমি সুইচের পাওয়ার অন করে দিলাম। এখন আমার এই সুইচটি ঠিক আছে কিনা সেটা আমি পরীক্ষা করব। তো সুইচের পাওয়ার অন করে দেওয়ার পরে দেখেন সুইচের পাওয়ার অন করে দিলাম, তার মানে এখান থেকে সরবরাহ লাইনের ফেজ কারেন্টটি এদিক দিয়ে মাদারবোর্ডে ঢুকতেছে। তার মানে এখন আমার এই দুটি অংশ ধরতে হবে, একটি ফেজ একটি নিউট্রাল। মাদারবোর্ডে আমার ঠিক পরিমাণ কারেন্ট ঢুকছে কিনা দেখেন, এখানে 225। তার মানে আমার এখন আমি ওখানে ধরে রাখেন, এখন আমি সুইচটি অন করে দিচ্ছি, অফ করে দিচ্ছি, দেখেন আমার ভোল্টেজ কিন্তু কমতেছে। আবার যদি অন করে দেই, এই যে অন করে দিলে 225, তার মানে আমার পাওয়ার সুইচ ঠিক আছে। এখানে সুইচে একটু দেখেন আমি পাওয়ার সুইচ অফ করে দিচ্ছি, আমার মান কিন্তু কমতেছে। আবার দেখেন, আবার সুইচ অন করে দিচ্ছি, তার মানে আমার এখানে পাওয়ার সাপ্লাইতে 226 ভোল্ট। এ থেকে আমরা জানতে পারি যে আমার পাওয়ার সুইচটি ঠিক আছে। এখন আমার চেক করতে হবে পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটে কি হচ্ছে। আমরা যদি আউটপুটে যাই, যদি সেম ভোল্টেজ পাই, তখন আমরা বুঝবো এটা মাদারবোর্ডের সমস্যা, মাদারবোর্ডের জন্য নো পাওয়ার হয়ে গেছে। তো আমার পাওয়ার সাপ্লাইটা আগে চেক করে দেখতে হবে যে পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে কিনা। ভিউয়ার্স, আমার যেহেতু পাওয়ার সাপ্লাই থেকে আউটপুট কেবলটি হচ্ছে এটি, তো এটা আমরা মাল্টিমিটার দিয়ে চেক করার নিয়ম হচ্ছে মাল্টিমিটার দিয়ে আমরা চেক করব।
কিন্তু নর্মালি যদি কারো কাছে মাল্টিমিটার না থাকে তাহলে আরেকটা ওয়েতে চেক করতে পারেন, যেটা একটু হলেও ঝুঁকিপূর্ণ হবে। তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি। এটা যেহেতু আমার পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট লাইন, এটা এখন আমার মাদারবোর্ডে কানেকশন করার সময় যদি স্পার্ক করে, তার মানে আপনারা বুঝবেন যে আপনার পাওয়ার সাপ্লাই ঠিক আছে, সরবরাহকৃত ভোল্টেজ আসতেছে। আর যদি স্পার্ক না করে তাহলে বুঝবেন যে আপনার পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট ঠিক নাই। এই দেখেন আমার কিন্তু এখানে কোনো স্পার্ক করলো না। তো এই পন্থাটাও আপনারা অবলম্বন করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় আপনারা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা চেক করবেন। তো আউটপুট ভোল্টেজটা চেক করার নিয়ম হচ্ছে, আপনার মাল্টিমিটার দিয়ে এখন দেখাবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। এখন দেখেন আমার পজিটিভ প্রোবটা ঠিক পজিটিভ লাইনের যে রেড কালারের যে কেবলটি আছে সেটার মধ্যে ধরছি, আর নেগেটিভ প্রোবটা আমি প্রত্যেকটা কানেকশনে এক এক করে লাগায় চেক করে দেখতেছি যে কখন আমার 42 ভোল্ট শো করে। কিন্তু আমার এখানে ডিসি ভোল্টেজ কখনোই 42 ভোল্ট শো করতেছে না। এখানে একটা জাস্ট ছোট্ট ভোল্টেজ, জাস্ট মিলি ভোল্ট, এখানে মিলি ভোল্ট শো করতেছে। দেখেন আমার আউটপুট কিন্তু আমার ডিসিতে সিলেক্ট করছি মাল্টিমিটারে, কিন্তু আমার একটার পর একটাতে নেগেটিভ প্রোবটা চেক করে দেখতেছি, কিন্তু আমার কখনোই 42 ভোল্ট দেখাচ্ছে না। তার মানে আমার পাওয়ার সাপ্লাইটি গেছে। এখন আমি যদি পাওয়ার সাপ্লাইটি চেঞ্জ করে দিই তাহলে আমার প্রিন্টারের মাদারবোর্ডের এই নো পাওয়ার জনিত প্রবলেমটা সলভ হবে। এখন যদি আপনারা পাওয়ার সাপ্লাইটা ঠিক থাকতো তখন আমরা ধরে নিতাম যে আমার মাদারবোর্ড সমস্যা। আর মাদারবোর্ড নো পাওয়ার হয় কী কারণে? আপনার হেডটা নষ্ট হয়ে গেলেও কিন্তু নো পাওয়ার হয়। সেক্ষেত্রে মাদারবোর্ড প্লাস হেড এই দুইটা জিনিস চেঞ্জ করে দিলে আপনার নো পাওয়ার সমস্যার সমাধান হয়ে যেত। ভিউয়ার্স, আমি এখন পাওয়ার সাপ্লাইটি রিপ্লেস করলাম। এখন রিপ্লেস করার পর আমি আবার পুনরায় পাওয়ার দিয়ে দেখব যে আমার প্রিন্টারটির পাওয়ার আসতেছে কিনা। আমি এখানে পাওয়ার সুইচটা দিব, পাওয়ার কেবল লাগাইলাম। ভিউয়ার্স দেখেন আমার প্রিন্টার কিন্তু পাওয়ার আসছে, তার মানে আমার প্রিন্টারটির পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম ছিল। আর আপনারা এইভাবে আগে পাওয়ার সাপ্লাই চেক করে দেখবেন, যদি পাওয়ার সাপ্লাই ঠিক থাকে সেক্ষেত্রে মাদারবোর্ড প্রিন্ট হেড শর্টের জন্য মাদারবোর্ড চলে যেতে পারে। এজন্য বেশিরভাগ ভালো হয় যে মাদারবোর্ড প্লাস প্রিন্ট হেড একই সঙ্গে পরিবর্তন করা। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।